নমস্কার, দিনবার্তায় আপনাদের স্বাগত। আমি জয়দীপ। আজকের সংবাদ শিরোনাম: 163তম কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর জন্মজয়ন্তী উদযাপন সমিতি আয়োজিত বিশেষ কার্যক্রম করিমগঞ্জে। এখন বিস্তারিত। রবি ঠাকুর এমনই অবিস্মরণীয় কীর্তিমান কবি, যার জন্য সবার অন্তরে ঠাঁই পেয়েছেন। অকৃত্রিম শ্রদ্ধা, ভালোবাসা রয়েছে ওনার প্রতি সবার। তাই তো তিনি বিশ্বগুরু। বিশ্ব তথা ভারতবাসী গৌরব অনুভব করে, কেননা কবিগুরুর হাত দিয়ে নোবেল পুরস্কার এসেছে গীতাঞ্জলি কাব্যের জন্য। বিরল প্রতিভার জাদুকোষে সর্বত্র সহানুভূতিময় হয়ে ওঠে, আলোকিত করে গেছেন চিন্তা মননের প্রতিটি ক্ষেত্র। কবিগুরু রবি ঠাকুরের 163তম জন্মজয়ন্তী উদযাপনের বিশেষ পর্ব সভাপতিতে রবীন্দ্রনাথ এক বিশেষ অনুষ্ঠান করিমগঞ্জে আয়োজিত। এভাবে মনের কথা ব্যক্ত করেন অসম বিধানসভার উপাধ্যক্ষ ডক্টর নোমাল মমিন। নেতা হতে হলে একা চলতে হয়। ভারতের অপসীম সংগ্রামী নেতৃত্ব নেতাজির সঙ্গে তুলনা করে তিনি বলেন, ব্রিটিশের বিরুদ্ধে একা লড়েন নেতাজি সুভাষচন্দ্র বসু। ভারত মাতা কি জয় স্লোগান দেন নেতাজি প্রথমেই। পরাধীন ভারত স্বাধীন করে তুলতে নেতাজির মুখ্য ভূমিকা ছিল বলে মন্তব্য করেন বিধানসভার উপাধ্যক্ষ। 163তম কবিগুরু রবি ঠাকুর জন্মজয়ন্তী উদযাপন সমিতি করিমগঞ্জ শাখা আয়োজিত বিশেষ কার্যক্রমে উপস্থিত থাকতে পারায় আনন্দ অনুভব হচ্ছে বলে ব্যক্ত করেন তিনি। আসাম বার্ষিক সংখ্যালঘু উন্নয়ন পর্ষদ চেয়ারম্যান তথা প্রাক্তন বিধায়ক শিলাদিত্য দেব বলেন, বাঙালির শুধু নন, কবিগুরু রবি ঠাকুর বিশ্বেরও কবিও। এবছর কবিগুরু জন্মজয়ন্তী উদযাপনে যেভাবে সারা পড়েছে, তাতে পর্ষদ চিন্তা ভাবনা করেছে প্রতি বছর এমনই কার্যক্রম আয়োজন করবে। সরস্বতী শিক্ষা প্রতিষ্ঠানে আয়োজিত কার্যক্রমে অতিথিদের আলোচনার পর ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। আজকে আমাদের পরিজন সংবর্ধনা, যাকে সংবর্ধনা দেওয়া হবে, সেই ডক্টর মণিশঙ্কর দাসগুপ্ত মহাশয়কে মঞ্চে আপনাদের জানাচ্ছি।
বাসবে না, সবাই আপনারা এখানে বলেন তো জনগণ মন কে জানে না? সবাই জানে না, না জানে? কে আছে এখানে জনগণ মন এই গানটা পরিবেশন করতে পারে না? হাতটা নাই উঠান। সবাই জানে? কে কে জানে? হাতটা উঠান। রবীন্দ্রসঙ্গীত, জনগণ মন রাষ্ট্রীয় সঙ্গীত সবাই জানে। আমরা সবাই শিখে আছি। আমরা ক্লাস 1-এ যে স্কুলে যে সময় আমি যাই, ফার্স্ট আমার গান কি হয়? জনগণ মন। আমরা জনগণ মন শিখি ক্লাস 1 থেকে। আর আমরা কতদিন এই গানটা পরিবেশন করবে? কতদিন? 3 days। আমরা এটা পরিবেশন, তার মানে ভারতবর্ষের 140 কোটি জনগণের হৃদয়ে রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বগুরু, তিনি একমাত্র সাহিত্যিক যে ভারতবর্ষে নোবেল প্রাইজ সাহিত্যের জন্য পেয়েছে। গীতাঞ্জলি কবিতা, সেই গীতাঞ্জলির জন্য উনিকে নোবেল প্রাইজ পেয়েছে। আর আমরা গৌরব অনুভব করি কি রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের গৌরব। আলাদা সেই পশ্চিমবঙ্গের গুরু নয়, আলাদা সেই বাঙালির গুরু নয়, সে সমগ্র ভারতবর্ষে হিন্দু, মুসলিম, শিখ, ইসাই, জৈন, পার্সি, বুদ্ধিস্ট, ট্রাইবেল, জেনারেল, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র সবাই গুরু। আলাদা ভারতবর্ষ নয়, উনিকে কি বলা যায়? বিশ্বগুরু। বিশ্বগুরু কবি রবীন্দ্রনাথ ঠাকুর। বিশ্বগুরু হয়তো উনি পুরো বিশ্বর জনগণের হৃদয়ে আছে। সেই জন্য টপিকটা একটা সুন্দর টপিক, সবাই হৃদয়ে রবীন্দ্রনাথ ঠাকুর। কেউ বলছে না হিন্দুর হৃদয়ে, মুসলমানের হৃদয়ে, এটাও বলছে নাকি ভারতবর্ষের জনগণের হৃদয়ে, পুরা বিশ্ব হৃদয়ে রবীন্দ্রনাথ। টপিকটা অনেক ভালো, আমরা গৌরব অনুভব করি। জনগণ মন, হিন্দু গাই, খ্রিস্টান গাই, বুদ্ধিস্ট গাই, সবাই ভারত স্বাধীনতার সময় এটা রাষ্ট্রীয় সঙ্গীত আমার অ্যাকসেপ্ট হয়েছে। আর সব জাতি জনগোষ্ঠী, সব রিলিজন এই সঙ্গীতকে অ্যাকসেপ্ট করেছে, আমার রাষ্ট্রীয় সঙ্গীত হয়েছে জনগণ মন। কিন্তু এই রবীন্দ্রনাথ একমাত্র মানুষ যে ভারতবর্ষকে নোবেল এনে দিয়েছিলেন, এবং তার সেই গুণটা যদি বিশ্বে স্বীকৃতি পেয়েছে, আমরা কেন সেভাবে নিয়ে যেতে পারছি না? আমাদের ছেলে মেয়েদের মধ্যে এটাকে সঠিকভাবে পৌঁছতে হবে। এবং আজকের যে প্রোগ্রামটা, যে প্রত্যেকের হৃদয়ে রবীন্দ্রনাথ, এটা খুব সুন্দর একটা নামকরণ করা হয়েছে। যে আজকে রবীন্দ্রনাথ খালি বাঙালিদের মধ্যে নয়, রবীন্দ্রনাথ বলতে গেলে আসামের মহান কবি নবকান্ত বড়ুয়া, সেই নবকান্ত বড়ুয়া মহাশয় কিন্তু অনেক গান ট্রান্সলেশন করেছিলেন রবীন্দ্রনাথের, এবং যেসব গানকে আজকে স্বীকৃতি দেওয়া হয়েছে, গান গাওয়া হচ্ছে। আরেকজন হচ্ছেন দিলীপ শর্মা মহাশয়, দুজনই প্রয়াত, এবং ওনারা ট্রান্সলেশন করেছিলেন এবং স্বীকৃতিও পেয়েছে। এবার যখন আমরা প্রোগ্রাম করি, আমরা বলেছিলাম যে কেউ যদি নবকান্ত বড়ুয়ার ট্রান্সলেটেড গান বা দিলীপ শর্মারও ট্রান্সলেটেড গান যদি কেউ গাইতে চায়, সেটাকে আমরা মানে কনসিডার করা হবে। খালি যে বাংলাতেই গাইতে হবে তা না, ট্রান্সলেটেড ভার্সনও চলবে। তাই আমরা দেখেছিলাম নৃত্য প্রদর্শন যখন হচ্ছিল, তখন অনেকেই অসমীয়া ভাষায়ও তারা গান গেয়ে তারা নৃত্য প্রদর্শন করেছিল। তো এখন রবীন্দ্রনাথকে আমরা প্রত্যেক বাড়িতে নিয়ে যেতে হবে। বাঙালির হৃদয়ে আছে, বাঙালির হৃদয়ে ছাড়া এখন ডিমাসার হৃদয়ে ঢুকে গেছে। ফার্স্ট যে পজিশন পেয়েছিল ডিমাসা মেয়ে, হাফলং এ, আমি তো অবাক হয়ে গেছিলাম যে একদম ডিমাসা মেয়ে কি করে ফার্স্ট হয়ে গেল। পরে জানলাম যে আমাদের মন্ত্রী নন্দিতা গার্ডসার ফার্স্ট কাজিন,
উনি আমাকে কয়েকদিন পরে ফোন করে বললেন যে আপনার যে প্রোগ্রাম যে ফার্স্ট প্রাইজ পালে মূল ফার্স্ট কাজে। তো কত ভালো কথা। এই জন্য আরো পরিশ্রম করতে হবে। রবীন্দ্রনাথকে যদি পৌঁছাতে লাগে সবাই বাড়িতে, সবাই হৃদয়তে যদি নিয়ে যেতে হয়, আমাদের তো আরো পরিশ্রম করতে হবে। প্রত্যেক বাড়িতে আমরা গান বাজনা শিখি ঠিকই, যখন নৃত্য শেখা হয় সবাই কনসেন্ট্রেট করে ক্লাসিক্যাল ডান্স করে, কেউ ভারতনাট্যম শিখে, কেউ কুচিপুড়ি, কেউ মণিপুরি, কেউ অন্যান্য ক্লাসিক্যাল ডান্স শিখে, কিন্তু রবীন্দ্র নৃত্যর উপরে কনসেন্ট্রেশনটা খুব কম এখন। আমরা চাচ্ছি এটা আরো বাড়ুক। এটা বাড়লে কি হবে, রবীন্দ্র নৃত্যের একটা নিজস্ব একটা ফরম্যাট আছে। আমি ওর সাথে এক্সপার্ট নয়, কিন্তু রবীন্দ্রনাথের যে নৃত্য তার একটা ফরম্যাট আছে। ওই ফরম্যাটে যদি কেউ করে, পারফর্ম করে, তাহলে রাবিদ্রিক ব্যাপারটা যেটা হয়, তো সেই জিনিসটা আমরা তুলে ধরার চেষ্টা করছি। যাই না হোক, এটা প্রত্যেক বছর হবে। এটা দ্বিতীয় বছর ছিল, আগামী বছর আবার সময় মতো হবে, মে মাসে হবে। এবং এখন থেকে আপনারা প্রিপারেশন করেন যেন করিমগঞ্জ থেকে বা বরাক ভ্যালি থেকে তিনটা জেলা, হাইলাকান্দি, কাছাড় এবং করিমগঞ্জ থেকে যেন বেস্ট পারফর্মাররা আপনারা এখান থেকে পাঠাতে পারেন। খুবই ভালো লাগবে এবং আগামী দিনে আরো বেশি করে এটা ভালো, মানে বড়